আজকের এই মিছিলটা কি নিয়ে? আজকের মিছিল ১ মার্চ তৃণমূলের গুন্ডারা যেভাবে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করেছে, যেভাবে শিক্ষামন্ত্রী আমাদের একজন ফার্স্ট ইয়ারের ছাত্রের উপর থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে গেছেন এবং তিনি যেইভাবে আমাদের কোনো দাবি না শুনে আমাদের উপর মিথ্যা অ্যালিগেশনস দিয়েছেন এবং আমাদের একজন প্রাক্তনীকে যেভাবে তিনি তুলে নিয়ে পুলিশ কাস্টাডিতে রেখেছেন, তার প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল। দেখুন, তৃণমূলের এটা মানে স্বভাব যে তারা এই আরজি করে ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা মেয়েদের উপর মোলেস্ট করা, এটা নতুন কিছু নয়। আজকে তৃণমূল সরকার, আমরা যখন প্রাপ্ত বসুর কাছে বেশ কিছু ন্যায্য দাবি নিয়ে যেতে চাই, তারা আমাদের তৃণমূলের গুন্ডারা আটকায়। তারা বেশ কিছু জন মদ্যপ অবস্থায় ছিলেন, তারা আমাদের মেয়েদের জামা ছেড়ে তারা আমাদের স্টুডেন্টদের মারধর করে, জলের বোতল দিয়ে মারধর করে, চেয়ার ছুঁড়ে মারধর করে। তো তৃণমূলের এই নতুন কিছু নয় এটা তৃণমূলের পক্ষ থেকে, এবং আমরা আশা রাখি আমাদের ছাত্র সমাজ আজকে পথে নেমেছে এবং এই প্রতিবাদ চলতে থাকুক। আমাদের ছাত্র সমাজ কোনোভাবে এটা মেনে নেবে না। কেন ইউনিয়ন দরকার বলে তোমার মনে হয়? ইউনিয়নের দরকার ছাত্রদের নানান কার্যকলাপের মধ্যে দরকার দেখা যেতে পারে। যেমন আমাদের যাদবপুরে প্লেসমেন্ট থেকে শুরু করে এক্সামের ডেট ঠিক করা অবধি সব কিছু ছাত্ররা নিজে থেকে করে, ইন্ডিপেন্ডেন্টলি করে, ডেমোক্রেটিক্যালি জিবির মাধ্যমে করে। তো আমরা সেই রাইটটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা চাই না এমনি কোনো কাউন্সিল সিস্টেম যেটা আইআইটি বা প্রেজেন্ট এনআইটিগুলোর মধ্যে এক্সিস্টিং, সেটাতে ছাত্র ইউনিটি অনেক ক্ষয় হয়, ছাত্রদেরকে একে অপরের সঙ্গে মিশতে দেওয়া হয় না, অনেক রিগোরাস কোর্স অ্যাক্টিভিটি রাখা হয়, তাতে ছাত্রদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাফেক্টেড হয়, ছাত্রদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি অ্যাফেক্টেড হয়। যেহেতু যাদবপুর সবসময় একটা প্রোগ্রেসিভ অঞ্চল হয়ে থেকেছে বাংলার ইতিহাসের মধ্যে, তো আমরা সেই প্রোগ্রেসিভ অঞ্চলটা বাঁচিয়ে রাখার জন্য ইউনিয়নের অস্তিত্ব বেঁচে থাকা অবশ্যম্ভাবী। আমার মনে হয় যে ইউনিয়ন যদি থাকে তাহলে ইউনিয়নের মধ্যে দিয়ে একটা ছাত্রর পার্সোনালিটি ডেভেলপমেন্টও হয়। তো সেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মতাদর্শ ডেভেলপমেন্ট, এইগুলোর জন্য বেসিক্যালি আমাদের মনে হয় ইউনিয়ন দরকারি। ইউনিয়ন না থাকলে ক্যাম্পাসে কি কি অসুবিধা হচ্ছে? ইউনিয়ন না থাকলে ক্যাম্পাসে সার্ভিলেন্স বাড়বে, ক্যাম্পাসে ছাত্রদের মুক্ত প্রবেশ, ও আমরা যেটা মনে করি যে ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেটা বিশ্বের জন্য সবার জন্য খোলা সারাদিন। আমাদের ইউনিভার্সিটির গেটে কোনোদিন তালা লাগানো হয় না। এগুলো সবই ইউনিয়নের অবদান। আমাদের ইউনিভার্সিটিতে যে কেউ ঢুকতে পারে। আমাদের ইউনিভার্সিটিতে কোনো ক্লাসে বসার জন্য কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার দরকার পড়ে না। এই স্বাধীনতাগুলো আমাদেরকে ইউনিয়ন দেয়। আমরা চাই যে এই স্বাধীনতাগুলো এনশিওর থাকুক। সমাজের প্রতি আমাদের যাদবপুর ইউনিভার্সিটির যা দায়বদ্ধতা সেটা আমরা মেনটেন করব। সমাজকে একটা প্রগতিশীল রাস্তা দেখানোর যে দায়বদ্ধতা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের আছে, ইউনিয়নের আছে, আমি চাই সেগুলো মেনটেন হোক, এবং তাই জন্যই আমাদের সবার মনে হয় যে ইউনিয়ন থাকা খুব দরকারি। প্রেসিডেন্সির ছাত্রী আমি, আমার নাম সৃজিতা দত্ত। আমাদের প্রেসিডেন্সিতে বিগত 2019 সালে লাস্টবারের মতো ইউনিয়ন ইলেকশন হয়েছে। তারপর থেকে কোনো রকম ইউনিয়ন ইলেকশন হয়নি। একটা ইউনিয়নের ভ্যালিডিটি থাকে 1 বছর, সেই সময়কাল পেরিয়ে গেছে। এখন আমাদের ইউনিভার্সিটিতে কোনো রকম কোনো ইউনিয়নের আধিকারিক নেই, কোনো ইউনিয়ন নেই। তো সেই জায়গা থেকে আমাদের ইউনিভার্সিটিতে অথরিটি নানান রকমের চাপ সৃষ্টি করছে, নানান রকম নিজের মতো করে রুল তৈরি করছে, বা আমাদের যা যা দাবি, আমাদের যা যা সমস্যা, সেগুলোকে অ্যাড্রেস করার মতো কোনো জায়গা আমাদের কাছে নেই। তাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আমরা ইউনিয়ন ইলেকশন চাই। মেডিকেল কলেজে আজকে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে এসেছে, এই মিছিলে এসেছে। মিছিল তো যাদবপুরে ডাকা, মেডিকেল কলেজ কেন এসেছে?
কলকাতা মেডিকেল কলেজ আজ থেকে বছর 3 আগেই হোক ইউনিয়ন বলে একটি আন্দোলন করেছিল। মূলত আমরা যেটা মনে করি যে ইউনিয়ন ইলেকশন প্রত্যেক ক্যাম্পাসে প্রত্যেক ছাত্রছাত্রীর একটি মৌলিক অধিকার এবং ক্যাম্পাসে গণতন্ত্র রক্ষা করার জন্য এটি একটি প্রাথমিক পদক্ষেপ। আমরাও দীর্ঘ লড়াই করেছিলাম, সেখানে আমরা দেখতে পেরেছিলাম কিভাবে কলেজ কর্তৃপক্ষ, সরকার পক্ষ আমাদের পুরোপুরিভাবে সমস্ত ক্ষমতা দিয়ে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা লড়াই করেছিলাম এবং আমাদের পাশে যাদবপুর যেভাবে ছিল, প্রেসিডেন্সি যেভাবে ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি যেভাবে ছিল, প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীরা আমাদের লড়াই আমাদের পাশে ছিল এবং তারাও একভাবে মনে করে যে ইউনিয়ন ইলেকশন প্রত্যেকটা কলেজে হওয়া উচিত এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর একটি মৌলিক অধিকার। সেই জায়গায় যেভাবে যাদবপুর 2022 সালেও একভাবে হোক ইউনিয়ন আন্দোলনটা করছিল এবং এখনও আবার তারা এই দাবিতে তারা লড়াই করছে এবং যেভাবে আমাদের শিক্ষামন্ত্রী তৃণমূলের গুন্ডাদের নিয়ে যাদবপুরের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়, আমরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তীব্র ধিক্কার জানাই এবং যাদবপুরের ইউনিয়ন ইলেকশনের দাবিতে যে লড়াইটা তারা করছে সেটাকে কলকাতা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস ইউনিয়ন পূর্ণ সমর্থন জানাতেই আজকে আমরা এই মিছিলে সামিল হয়েছি। 2022-এ ঠিক 22-এর শেষের দিকে আমরা আমাদের এই আন্দোলন শুরু করি। তার আগে আমরা দেখতে পারি প্রেসিডেন্সিতে যেভাবে তৃণমূল হামলা চালিয়েছিল এবং যেই ছাত্র আক্রান্ত হয়েছিল সেই ছাত্রকে আমাদেরই কলেজে ভর্তি করা হয়েছিল। তৃণমূলের গুন্ডারা সেখানে উপস্থিত হয়েছিল, সেই ছাত্রকে অ্যাডমিট করতে বাধা দিচ্ছিল তারা। সেখানে কলকাতা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এসে একটাভাবে প্রতিরোধ করার চেষ্টা করে। সেই দিন একটাভাবে আমরা বিক্ষোভ দেখাই। আক্রান্ত ছাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে, বক্তব্যসূত্র অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমি প্রেসিডেন্সি স্টুডেন্ট। 2022-এ প্রেসিডেন্সিতে যখন তৃণমূল অ্যাটাক করছে তখন গোটা ঘটনাটা আমি নিজের চোখের সামনে দেখেছি এবং তখন যে আন্দোলন হয়েছে তার সামনে সারিতে ছিলাম। ঘটনা যেটা হয়েছিল, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তৃণমূল নিজের একটা ইউনিট খুলেছে এবং আমরা সাধারণ ছাত্রছাত্রীরা এটাই সবাই মিলে ঠিক করেছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি তারা কাজ করতে পারে তাহলে তাদেরকে কিছু বলবো না। কিন্তু যে সমস্যা হয়, যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে যে তৃণমূল নিজের ইউনিট খোলার পরেই প্রেসিডেন্সিতে যে সংগঠনগুলি ছিল তাদের ব্যানার, পোস্টার, ফ্ল্যাগ ইত্যাদি ভ্যান্ডালাইজ করতে শুরু করে। সেখান থেকেই প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা এক হয়ে একটি আন্দোলন করার চেষ্টা করে। একটা ব্যানার যেটা ছিল প্রেসিডেন্সি এগেনস্ট টিএমসিপি, তার আন্ডারে গোটা প্রেসিডেন্সি স্টুডেন্টরা আসে একসাথে এবং এই আন্দোলনটা শুরু হয়। তারপরে যেটা হয়েছিল যে ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করতে নামছে তখন লোকাল তৃণমূলের বেশ কিছু গুন্ডা 50-60 জনের একটা মব প্রেসিডেন্সির গেট দখল করে এবং কোনো স্টুডেন্টকে না ক্যাম্পাসে ঢুকতে দেয় না ক্যাম্পাস থেকে বেরাতে দেয়। এই অবস্থাতে আমরা যখন ক্যাম্পাস থেকে বেরাচ্ছি, জোর করে চেষ্টা করছি যখন বেরানোর, তাদেরকে একরকমভাবে ধাক্কা দিয়ে আমাদেরকে বেরাতে হচ্ছে, কারণ আমাদেরও বাড়ি যাওয়ার আছে, আমাদেরও বাড়ি গিয়ে কাজ করার আছে, আমাদেরও পড়াশোনা আছে। সেইগুলো চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ক্যাম্পাস থেকে বেরাতে হবে একটা সময়। সেই সময় তাদেরকে ধাক্কা মেরে বেরাই এবং কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা যাওয়ার যে রাস্তা সেইখানে তৃণমূল পেছন থেকে ছাত্রছাত্রীদেরকে অ্যাটাক করে। এরকমও দেখা গেছে যে একজন ছাত্রের পা ভাঙা ছিল, সেই সময় ক্রাচ নিয়ে হাঁটতো, সে দৌড়াতে না পেরে রাস্তায় পড়ে গেছে এবং তৃণমূল তাকে রাস্তায় শুয়ে মেরেছে। তার চোখে লেগেছিল, তার হাতে লেগেছিল। একজনকে দেখা গেছে যে জল ভর্তি স্টিলের বোতল দিয়ে মেরেছে এবং তার হাতে ক্র্যাক পড়েছে। এই অবস্থায় ছাত্ররা যখন প্রেসিডেন্সি ক্যাম্পাসের পাশেই মেডিকেল কলেজে যায় চিকিৎসা করাতে, চেক আপ করাতে, তখন সেইখানে আবার তৃণমূলের এই গুন্ডারা ছাত্রছাত্রীদেরকে আটকায় এবং তাদেরকে মারে। একজনের কানে পাংচার হয়ে যায় এবং তখন মেডিকেল কলেজের স্টুডেন্টরা প্রেসিডেন্সির সাথে একসাথে এসে এই তৃণমূলের গুন্ডাদেরকে আটকেছিল। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যেরকম একসাথে একত্রিতভাবে নেই, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ডিফারেন্ট কলেজেসগুলো আছে সেই কলেজেসগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বছরের পর বছর ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না। টিএমসিপির গুন্ডারা ওখানে রাত চালিয়ে যাচ্ছে এবং কোনো রকম ইউনিয়নদেরকে আসার কোনো রকম দেওয়া হচ্ছে না। তো যাদবপুরে আজকে যে ঘটনা ঘটেছে সেটা কালকে প্রেসিডেন্সিতে ঘটতে পারে, পরশুদিন সিইউতেও ঘটতে পারে। তো আমি মনে করি যে আজকে যাদবপুরে ঘটছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি ঘটতে আর বেশি দিন বাকি নেই। তো আমি চাইবো যে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজেসের যে স্টুডেন্টরা তারা যাতে অপেক্ষা করা শেষ করে এবং তারাও যাতে রাস্তায় নামে। আমাদের একত্রিত হওয়ার সময় কিন্তু চলে এসছে।
যাদবপুরে গত 1 মার্চে যে ঘটনাটি ঘটে আপনারা সবাই দেখেছেন নিশ্চয়ই। শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যাদবপুরের একটি ছাত্র চাপা পড়ে। বলা ভালো শিক্ষামন্ত্রী তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে বেরিয়ে যায় এবং কোনো মানে পিছনে ফিরে তাকান না যে একটা ছাত্রের ওপর দিয়ে আমি গাড়ি চালিয়ে দিলাম, আমি যে একটু ফিরে তাকাবো তার কি অবস্থা, তার সেটা নেই, সে বেরিয়ে যায়। শিক্ষামন্ত্রীর কাছে যাদবপুরের স্টুডেন্টরা এই দাবি নিয়ে গেছিল যে আমাদের ইউনিভার্সিটিতে এত ফান্ড কাট কেন হচ্ছে, আমাদের ইউনিভার্সিটিতে 5 বছর ধরে ইউনিয়ন ইলেকশন কেন হচ্ছে না, এবং ইউনিয়ন ইলেকশন না হওয়ার কারণেই ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি কোনো অথরিটির কাছে পৌঁছতে পারছে না, এবং সেই কারণে ইনফ্রাস্ট্রাকচারের এমন অবস্থা যে ল্যাব ভেঙে পড়ছে, ক্লাসরুম ভেঙে পড়ছে এবং বাথরুমের এত খারাপ অবস্থা যে সেটা ইউজ করে স্টুডেন্টদের ইউটিআই হয়ে যাচ্ছে। তো যেটা দেখা যায় যে এটা শাসক দলের চরিত্র এবং সমস্ত পিতৃতান্ত্রিক শাসক দলের চরিত্র, সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে তারা যখনই কোনো একটি অল্টারকেশনের মধ্যে যায় স্টুডেন্টদের সাথে তারা তো এটা দাবি করে যে আমরা আক্রান্ত, যেটা সমস্ত বাজারি মিডিয়া এই কথাটা বলে বেরিয়েছে যে ব্রাত্য বসু নাকি আক্রান্ত এবং ব্রাত্য বসুর ওপর ছাত্রটা চড়া হয়েছে। আসলে এরকমটা হয়নি। আপনারা সবাই এটা দেখেছেন যে একটি ছাত্র ব্রাত্য বসুর গাড়ির তলায় চাপা পড়ে, এবং শুধু তাই নয়, যখন শিক্ষার্থীরা তাদের এই দাবি নিয়ে যায় যে আমাদের ইউনিভার্সিটি চলছে না, আপনারা ফান্ড দিন, আপনাদের মানে জনগণ এই কারণে ট্যাক্স দেয় না যাতে আপনারা সেটা আপনাদের নিজের পকেটে ঢোকাতে পারেন, সেটা শিক্ষাক্ষেত্রে দেওয়ার কথা, হাসপাতালে দেওয়ার কথা, সরকারি চাকরির জন্য দেওয়ার কথা, সেই দাবি নিয়ে যখন ছাত্রছাত্রীরা যায় শিক্ষামন্ত্রীর কাছে, তখন সে গাড়ি চালিয়ে একটি ছাত্রের ওপর দিয়ে বেরিয়ে যায়। এবং তার যে গুন্ডা বাহিনী তিনি সঙ্গে করে এনেছিলেন, তৃণমূলের যে গুন্ডা বাহিনী তিনি সঙ্গে করে এনেছিলেন, তারা মেয়েদের ওপর চড়া হয় এবং মেয়েদের মোলেস্টেশন করে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এবার এইটা আমরা একটা মানে যে পিতৃতান্ত্রিক সমাজে বাস করছি সেটারই এক প্রতীক, সেই দম্ভেরই এক প্রতীক যে সব সময় মেয়েদেরকেই একটি টার্গেট করা, এবং যে ক্ষমতা আস্ফালন যে পুরুষরা করে সেটা তারা সবসময় মেয়েদের ওপর করে, সেটা মোলেস্টেশন করে হতে পারে, সেটা তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়ে হতে পারে। কিন্তু এটা আমরা সবসময় দেখেছি, যখন সিপিএমেরও রাজত্বকাল ছিল তখনও তারা যখন শিক্ষার্থীদের ওপর চড়াও হতো, এবং মানে এসএফআই এখন বলতে পারে যে তারা খুবই প্রগ্রেসিভ, আমরা মিছিল করছি, আমরাও আক্রান্ত। এসএফআই একেবারেই আক্রান্ত নয়। এসএফআইয়েরও যখন সরকার ছিল, 34 বছরের সরকার ছিল, তখনও তারা একই কাজ করেছে, তারা প্রচুর ছাত্র খুন করেছে, সেই দায়িত্ব তারা কোনো দিন নেয়নি। তো সমস্ত সংসদীয় পিতৃতান্ত্রিক দলের এটাই চরিত্র যে তারা যখনই কোনো ঝামেলার মধ্যে পড়ে তারা মেয়েদেরকে সফট টার্গেট করে এবং মেয়েদেরকে শ্লীলতাহানি করে। তো সেই চরিত্রটাকে আপনারা চিনে রাখুন, এবং এই যে শাসক দলের যে এখন ন্যাকামি, যে নাটক, যে আমরা আক্রান্ত, এটাতে একদম বিশ্বাস করবেন না। আপনারাই নিজেরা একটু মানবিকতা দিয়ে ভাবুন যে একটা ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া যায় না, গাড়ি আটকানো হয় এই মানবিকতার জায়গা থেকেই, যে নিশ্চয়ই একজন মানুষের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে না। এইটা আমরা লখিমপুর খেরির ঘটনা মনে পড়ে যায়, উত্তরপ্রদেশে যখন পাঞ্জাবের কৃষকের ওপর দিয়ে বিজেপি নেতার ছেলে গাড়ি চালিয়ে দিয়েছিল, সেই একই নমুনা আমরা আজকে দেখলাম এই যাদবপুরে। এবং সমস্ত দলের এই পিতৃতান্ত্রিক চরিত্র বারবার করে মনে করিয়ে দেয় যে কেন মেয়েদের লড়াইটাও জরুরি।